সেই সনদ যদি আমার দেশে পর্যালোচনা করা হয়, সেই সনদের শিক্ষা যদি আমার দেশের প্রত্যেকটা সরকারি সেক্টরে থাকতো, সেই শিক্ষা তারা যদি জানতো, আর মদিনার সনদ যদি বাস্তবায়ন হতো, খোদার কসম হলফ করে বলতে পারি আমার দেশের একটা টাকাও অবৈধভাবে বিদেশে পাচার করার সুযোগ ছিল না। সুতরাং রাজনীতিতে আমার রসুলের রাজনীতির আদর্শ আছে, অর্থনীতিতে আমার রসুলের আদর্শ আছে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমার রসুলের আদর্শ আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রসুলের আদর্শ আছে। রসুলের আদর্শ নাই এমন কোনো স্থান এই পৃথিবীতে নাই। কথা ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালামকে তোমরা ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত তোমাদের ধ্বংস কেউ করতে পারবে না। দুই নাম্বার আমার রসুলের আদর্শ, আমার রসুলের সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। এই সুন্নাত তোমরা যদি ধরতে পারো, আমার আদর্শ বাস্তবায়ন করতে পারো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে যদি আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, খুব করে বলতে পারি আল্লাহু আলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ও মুসলমান, দেশ থেকে অশান্তি দূর হবে, সমাজ থেকে অশান্তি দূর হবে, রাষ্ট্র থেকে অশান্তি দূর হবে। আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র ভেদ করে আমার রসুলের আদর্শের মাধ্যমে এই জমিনের উপর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, বর্তমান যে সময় আমাদের দেশের ভিতর আমরা অতিবাহিত করতেছি, নিঃসন্দেহে এই সময়ের ব্যাপারে কারো অজানা নয়। কথা ঠিক না বেঠিক? এমন এক সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময় যেই সুযোগে কিছু কুচক্রী মহল, ইসলাম বিদ্বেষী শক্তি, মসজিদ মাদ্রাসা বিদ্বেষমূলক শক্তি, ওলামায়ে কেরামের দুশমন, রসুলের দুশমন, আল্লাহর দুশমন, যাদের টার্গেট হলো দেশ থেকে, যাদের টার্গেট হলো এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলা, মানুষগুলোকে হিন্দুত্ববাদী শিক্ষা দেওয়া, মানুষগুলোকে খ্রিস্টান মিশনারির ভিতরে অন্তর্ভুক্ত করা, আমার দেশের সাধারণ মুসলমান মা বোন এবং মুসলমান ভাই বোনদেরকে কিভাবে তাদের ইমানকে ধ্বংস করা যায়, তাদের ইমান কিভাবে হরণ করা যায়, মসজিদ থেকে কিভাবে বের করা যায়, মাদ্রাসার প্রতি বিদ্বেষ কিভাবে সৃষ্টি করা যায়, ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা কিভাবে সৃষ্টি করা যায়, এক কথায় মুসলমানের ইমান ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র উত পেতে তারা বসে আছে, যাতে করে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলমান তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নিয়ে যেন কবরে না যাইতে পারে। এই জন্যই এই দেশের ভিতরে থেকে একদল ইসলাম বিদ্বেষী শক্তি, একদল নাস্তিক মুরতাদ, একদল মুনাফিক আমার আপনার ইমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এক কথাই আপনাদেরকে বলতে চাই, যারা ওলামায়ে কেরামকে মহব্বত করেন, যারা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করেন, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের আলেম ওলামা, কওমি মাদারেস, আহলে হক ওলামায়ে কেরাম, দাওয়াত তাবলীগের আহলে হক পন্থীকে যারা মহব্বত করেন, আমি এক্সচেঞ্জ বলতে পারি, 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওলামায়ে কেরামের কথা যদি শুনেন, ওলামায়ের কথায় যদি মানতে পারেন, ওলামায়ে কেরামের সংস্রবে যদি থাকতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, বাংলার এই জমিনের নাস্তিক মুরতাদগুলো, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো আমার দেশের একজন মুসলমানের ঈমানকেও হরণ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের সাথে আছি, যতক্ষণ পর্যন্ত মাদারিসে কওমিয়ার সাথে আছি, যতক্ষণ পর্যন্ত আহলে হক দ্বীনের সাথে আছি, ততক্ষণ পর্যন্ত আশা করা যায় আমার আপনার ঈমান কেউ সহজে ধ্বংস করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আজ থেকে 1000 বছর পূর্বে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে আখ্যায়িত করেছিল, পাগল বলে আখ্যায়িত করেছিল, কাহেন বলে আখ্যায়িত করেছিল, জাদুকর বলে আখ্যায়িত করেছিল, যত ধরনের দুর্নাম আছে,
যত ধরনের অপবাদ ছিল এমন কোনো অপবাদ নাই তারা রসুলের শানে দেয় নাই। সকল অপবাদকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন থেকে মক্কার ওই কাফের মুশরিকগুলো চেয়েছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের নূরকে তারা স্তব্ধ করে দিবে, কোরআনের বাণীকে তারা নিষিদ্ধ করে দিবে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। খোদার কসম করে বলি, মক্কার ওই সময় মক্কার কাফের মুশরিকরা আমার রসুলের উপর যে কোরআন বর্ণিত হয়েছিল সেই কোরআনকে তারা বন্ধ করতে পারে নাই। আমার রসুলের উপর যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে পারে নাই। ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে, এই কোরআনের মিশনকে বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বলতে পারি, খোদার কসম ওই আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত ওই কাফের মুশরিকের দল, ইহুদি খ্রিস্টানের দালাল, ওই সকল ইসকন সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন যারা এদেশের উলামায়ে কেরামের উপর আক্রমণ করে, এদেশের মুসলমানের উপর আক্রমণ করে, নিরহ মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করে, ওই সকল ইহুদি খ্রিস্টানদের দালালদের হুঁশিয়ার করে বলতে চাই, গোটা 1400 বছরে এই জমিন থেকে আল্লাহর কালামকে কেউ মুছতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন থেকে আল্লাহর কালাম কেউ মুছতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যতদিন এই জমিনে সূর্য উঠবে, যতদিন এই জমিনে চন্দ্র উঠবে, যতদিন এই জমিন থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের আওয়াজ, কোরআনের মিশনকে কেউ স্তব্ধ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আওয়াজকে বন্ধ করার জন্য, কোরআনে কারীমের এই তেলাওয়াতকে বন্ধ করার জন্য, কোরআনে মিশনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র আজকে নতুন নয়। যদি আমরা উলামায়ে কেরামের সাথে থাকতে পারি, উলামায়ে কেরামের কথা শ্রবণ করতে পারি, আশা করা যায় সকল বাতিল শক্তি তাদের ষড়যন্ত্র নিঃসাত হয়ে যাবে। বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন। কথা ঠিক না বেঠিক? এজন্যই মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের এই প্রোগ্রাম একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, আজকের এই প্রোগ্রাম কোরআনের হাফেজের মাথায় পাগড়ি প্রদান করবা উপলক্ষে, এজন্যই যেহেতু আমরা মসজিদকে ভালোবাসি, এটা মসজিদের শহর, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার শহর, মাদ্রাসার দেশ। এই দেশে মসজিদ ছিল, মসজিদ আছে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মসজিদ ছিল, মসজিদ থাকবে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা থাকবে। একটা মাদ্রাসাও কোন হিন্দুত্ববাদী ইসকন সংগঠনের মাধ্যমে এই দেশের মসজিদ মাদ্রাসা বন্ধ করতে পারে নাই। আমরা থাকতে আল্লাহর রহমতে একটা মসজিদ মাদ্রাসার উপরেও আঘাত আনতে দেব না। মুহতারাম হাজিরিন, সদ্য একটি ঘটনা আপনাদের সামনে স্থাপন করতে চাই, আর গোটা জাতিকে আমি সতর্ক করতে চাই। ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ, কারো জানার বাকি নাই। এই গাজীপুরের মাটি থেকে ইসকন সংগঠন এই ইসকনের সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে টঙ্গীতে আমার এক মসজিদের খতিব সাহেবকে তারা গুম করে, অন্যায়ভাবে নির্যাতন করে, ভারতে পাচার করতে গিয়ে সেই পঞ্চগড় পর্যন্ত, সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেখানে তাকে উলঙ্গ বিবস্ত্র করে তার পোশাক থেকে একজন নাইবে নবী আলেমের গায়ে থেকে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসগুলো আমার এই নাইবে নবীর গায়ে থেকে পোশাক খুলে নিয়েছিল। কসম খুদার যেই হিন্দুত্ববাদী ইসকন সংগঠন আমার দেশের একজন আলেমের পোশাক খুলে নিয়েছে, আমরা হুফ করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ যদি সহায় হয় ওই হিন্দুত্ববাদীর কসাই, ওই হিন্দুত্ববাদীর গডফাদার নরেন্দ্র মোদীর শরীর থেকে পোশাক মুসলমান খুলবেই। কথা ঠিক না বেটি? সুতরাং এই আজকের এই মাহফিল থেকে, গাজীপুরের এই মাটি থেকে একটা কথা পরিষ্কার বলতে চাই, সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে, তাদের সকল কার্যকলাপ এই দেশ থেকে মুছে ফেলতে হবে। কথা ঠিক না বেটি? অনেকে বলবেন, কই আমাদের বাজারে হিন্দুরা থাকে, আমাদের প্রতিবেশী হিন্দু আছে, কই তারা তো কোনো কিছু করে নাই। হিন্দু হচ্ছে আরেক কাজ, তাদের হচ্ছে এক কাজ, আর ইসকনে এদের হচ্ছে আরেক মিশন। স্বয়ং হিন্দুরা পর্যন্ত এই ইসকনের নিষিদ্ধ চায়। হিন্দুরা পর্যন্ত বলে এদের সন্ত্রাসী কার্যক্রম, এদের সন্ত্রাসী মিশন এই দেশে নিষিদ্ধ করতে হবে। এটা ভারতের এজেন্ডা। সুতরাং ভারতের কোনো এজেন্ডা এই জমিনে বাস্তবায়িত হবে না।
অতীতেও হয়েছে না, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। এই দেশের ওলামায়ে কেরামের ডাকে যেইভাবে তাওহীদি ঈমান দীপ্ত মুসলমান মাঠে ময়দানে নেমে আসে, যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আসবে, নারায়ে তাকবীরের সুগলের মাধ্যমে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সকল হিন্দুত্ববাদী সেই ভারতের প্রেতাত্মার সকল ষড়যন্ত্র এই জমিন থেকে রুখে দেওয়া হবে। এজন্য এই মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আমি আল্লাহ যে নূর পৃথিবীতে প্রজ্বলিত করেছি, এই নূর হচ্ছে আর নূর বামানা কোরআন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই নূর অর্থ হচ্ছে কোরআন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। সুতরাং এই নূর পৃথিবীতে কেউ নেবাইতে পারবে না। যারা এই নূর নেবাইতে আসবে, যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনের উপর বিশুদ্ধার করবে, কোরআনের উপর আক্রমণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইতিহাস থেকে শিক্ষা নাও, আবু জাহেল আসছিল কোরআন নেবাইতে, পারে নাই। উতবা সাইবা আসছিল কোরআন নেবাইতে, ধ্বংস হয়ে গেছে, পারে নাই। মক্কার বড় বড় লিডাররা আসছিল কোরআনকে নেবাইতে, আল্লাহর উপর আল্লাহর বাণীকে নিষিদ্ধ করতে, পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত শক্তিধর হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আমার আল্লাহর এই কালামকে নিষিদ্ধ করতে পারবে না। এটা আল্লাহ ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলতেছেন, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এই মুহতারাম হাজিরিন, কোরআন হচ্ছে এমন এক ধর্মগ্রন্থ যেটার কোনো পরিবর্তন নাই। কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ বিন্দু মাত্র অবকাশ থাকতে পারে না, সন্দেহ নাই। সুতরাং ও মুসলমান, নিজের জীবন যদি পরিবর্তন করতে হয়, নিজের জীবন যদি পরিবর্তন করতে হয়, ব্যক্তি জীবন যদি পরিবর্তন করতে হয়, সামাজিক জীবন যদি পরিবর্তন করতে হয়, রাষ্ট্রীয় জীবন যদি পরিবর্তন করতে হয়, আন্তর্জাতিক জীবন যদি পরিবর্তন করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, আঞ্চলিক ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, জাগতিক কোনো যন্ত্রতন্ত্র মন্ত্র দিয়া এই সমাজকে পরিবর্তন করা যাবে না, এই রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে না, আন্তর্জাতিক পরিবর্তন করা যাবে না, অর্থনৈতিক পরিবর্তন করা যাবে না। একমাত্র যেই জিনিস নিজে অপরিবর্তনশীল, যেটার কোনো পরিবর্তন হয় না, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমেই এই সমাজ পরিবর্তন করা যায়, এই রাষ্ট্র পরিবর্তন করা যায়, এই আন্তর্জাতিক পরিবর্তন করা যায়, অর্থনৈতিক পরিবর্তন করা যায়। মানব রচিত কোনো ধর্ম, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশের মানুষের কপালে কখনো শান্তি নেমে আসতে পারে না। কথা ঠিক না বেঠিক? আজকে এক কিতাব বের করবে, দুদিন পর বলবে এই কিতাবে ভুল হয়েছে, এটা সংশোধন করার জন্য আমরা প্রেসে পাঠাইছি। অথচ আল্লাহর কালাম এমন এক কালাম, এমন এক কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, এটার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজিরিন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলতেছেন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত এই দুই জিনিসের উপর অটল অবিচল যদি থাকতে পারো, গ্রহণ করতে পারো, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল বলেন, আল্লাহ যা আমাকে দিয়েছেন, যেটা আমি নিয়ে আসছি, এটাকে গ্রহণ করো। আল্লাহ যা নিষেধ করেছেন, আমি তোমাদেরকে যা নিষেধ করি, এগুলো তুমি পরিহার করো, বর্জন করো। যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এক হচ্ছে আল্লাহর কালাম, দুই হচ্ছে আমি আল্লাহর রসুলের সুন্নাহ, আমি আল্লাহর রসুলের আদর্শ। আল্লাহর রসুলের আদর্শ ব্যতীত একজন মানুষের ইহকালে শান্তি আসতে পারে না, একজন মানুষের পরকালে মুক্তি মিলতে পারে। এক কথায় যেটা প্রকাশ করতে পারি, বলেন তো এমন কোনো জায়গা আছে, এমন কোনো স্থান আছে, এমন কোনো পরিবেশ আছে যেখানে আমার রসুলের আদর্শ নাই? বলেন বলেন, রসুলের আদর্শ ছাড়া কোনো স্থান আছে নাকি? এক এক করে যদি বলতে যাই লম্বা সময়ের দরকার।
যদি আমি অন্য ধর্মাবলম্বীদেরকে বলি তোমাদের পূর্বপুরুষ তোমরা যাদেরকে নবী মানো তাদের একটা আদর্শ আমাদের সামনে বাস্তবায়ন করো, তারা দেখাইতে পারবে না। কিন্তু আমি হলফ করে বলতে পারি মুহাম্মদ আমার রসুল, মুহাম্মদ আমার শেষ নবী, আমার রসুল আমাকে শিখাইছেন রাস্তা দিয়ে কীভাবে চলতে হবে, রাস্তায় চলার সুন্নত আমার রসুলের আছে না নাই। আমি জরফ করে বলতে পারি আমার নবী আমার সাহাবায়ে কেরাম আমাকে শিক্ষা দিয়েছেন বাথরুমে কিভাবে ঢুকতে হবে, বাথরুম থেকে কিভাবে বের হতে হবে, মুসলমান কিভাবে খানা খাবে, এই শিক্ষা আমার রসুল দিয়ে গেছেন। তার সন্তানের বিবাহ শাদী কোন পদ্ধতিতে হবে রসুল শিক্ষা দিয়ে গেছেন। সে কিভাবে ঘুমাইবে রসুল শিক্ষা দিয়ে গেছেন। সে কিভাবে প্রস্রাব পায়খানা করবে রসুল শিক্ষা দিয়ে গেছেন। মসজিদে কিভাবে ঢুকবে কিভাবে বের হবে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। মসজিদে একজন মুসলমান সে কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। একজন মুসলমান সে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা করবে, ইনপুট আউটপুট ব্যবসা কিভাবে করবে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। একজন মুসলমান অন্যের বাড়িতে কিভাবে শ্রম কাজ করবে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। একজন স্বামী তার স্ত্রীর উপর কি হক আছে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। একজন স্ত্রী তার স্বামীর উপর কি হক আছে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। সন্তান তার পিতার উপর মাতার উপর কি হক আছে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। পিতা মাতার সন্তানের উপর কি হক আছে আমার রসুল শিক্ষা দিয়ে গেছেন। সন্তান একজন মানুষ কিভাবে হাঁটবে এই শিক্ষা রসুল দিয়ে গেছেন। সন্তান ভূমিষ্ঠ হইলে তাকে কিভাবে পালতে হবে এই শিক্ষা আমার রসুল দিয়ে গেছেন। এক কথাই বলতে পারি পৃথিবীতে মুসলমানের জন্য ইমানদারের জন্য এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই যেখানে আমার রসুলের আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? এত কিছু বললাম, এবার বলবেন তার মানে বোঝা গেল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মনে হয় রসুলের আদর্শ নাই। আছে না নাই? আমার রসুল মদিনার রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? আমার রসুল মদিনার রাষ্ট্রপতি ছিলেন। এই জন্যই বারবার আমাদের দেশে বলা হয় আমরা মদিনা সনদ বাস্তবায়ন করব। রাসূল মদিনায় কীভাবে বাস্তবায়ন করেছিলেন মদিনা সনদ, সেই সনদ যদি আমার দেশে বাস্তবায়িত হয়, সেই সনদ যদি আমার দেশে পর্যালোচনা করা হয়, সেই সনদের শিক্ষা যদি আমার দেশের প্রত্যেকটা সরকারি সেক্টরে থাকতো, সেই শিক্ষা তারা যদি জানতো, আর মদিনা সনদ যদি বাস্তবায়ন হতো, খোদার কসম হলফ করে বলতে পারি, হলফ করে বলতে পারি আমার দেশের একটা টাকাও অবৈধভাবে বিদেশে পাচার করার সুযোগ ছিল না। সুতরাং রাজনীতিতে আমার রসুলের রাজনীতির আদর্শ আছে, অর্থনীতিতে আমার রসুলের আদর্শ আছে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমার রসুলের আদর্শ আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রসুলের আদর্শ আছে। রসুলের আদর্শ নাই এমন কোনো স্থান এই পৃথিবীতে নাই। কথা ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালামকে তোমরা ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত তোমাদের ধ্বংস কেউ করতে পারবে না। দুই নাম্বার আমার রসুলের আদর্শ, আমার রসুলের সুন্নাহ তোমাদের মাঝে রেখে গেলাম। এই সুন্নাহ তোমরা যদি ধরতে পারো, আমার আদর্শ বাস্তবায়ন করতে পারো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে যদি আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, হুফ করে বলতে পারি আল্লাহু আলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ও মুসলমান, ঘর থেকে অশান্তি দূর হবে, সমাজ থেকে অশান্তি দূর হবে, রাষ্ট্র থেকে অশান্তি দূর হবে। আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র ভেদ করে আমার রসুলের আদর্শের মাধ্যমে এই জমিনের উপর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এজন্যই মুহতারাম হাজিরিন, এক নাম্বার আল্লাহ রসুল কি আঁকড়ে ধরতে বলছেন? কোরআন। কি ধরতে বলছেন? কি ধরতে বলছেন? কোরআন মানে কি? খালি কোরআন এভাবে বুকে জড়ায় রাখলে হবে না, কোরআন পড়তে হবে। বলেন কি করতে হবে? কোরআন পড়তে হবে, এই কোরআনের তেলাওয়াত করতে হবে, এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, এটার মোতাবেক বাস্তবায়ন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে, সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমার সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। একজন মানুষ রসুলের সুন্নাত ছাড়া তার ইহকালে শান্তি আসতে পারে না, পরকালে মুক্তি আসতে পারে না। রসুলের সুন্নাতের কি ফায়দা? একটা ফায়দা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদের কাছে জানতে চাই, রসুলের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আত্মার কোনো সম্পর্ক আছে? আত্মীয়তার সম্পর্ক আছে? আর বলেন না কেন আসেনি? রসুলের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? মক্কা মদিনার কোনো আত্মীয় স্বজনকে আপনাদের আছে? আসেনি? তাহলে আবু জাহেল কি আল্লাহ রসুলের চাচা? আবু লাহাব আল্লাহ রসুলের চাচা, আবু তালেব আল্লাহ রসুলের চাচা। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করে শুনেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে স্মরণ রাখো, পৃথিবীর আনাচে কানাচে গোটা পৃথিবীতে আমি নবীর উম্মত ছড়াইয়ে ছিটাইয়া থাকবে। এমন উম্মত আসবে পৃথিবীতে যার আমার নবীর সাথে কোনো সম্পর্ক নাই, আমার উত্তর সুরিষ্কার ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই, আমি নবী বংশের কোনো সাথে সম্পর্ক নাই, আমার বংশের কোনো ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক নাই, মক্কা মদিনার কোনো মানুষের সাথে তার সম্পর্ক নাই, খুদ মক্কা মদিনার সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি নবী বলতেছি, এই মক্কা মদিনা থেকে 1000 মাইল দূরে, কোটি মাইল দূরে, বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে আমার উম্মত থাকবে। আমি নবী বলতেছি, আমার চাচা আবু জাহেলকে আমি জান্নাতে নিতে পারবো না, আমার চাচা আবুল হাবকে আমি জান্নাতে নিতে পারবো না, আমার চাচা আবু লাহাবকে আমি জান্নাতে নিতে পারবো না। কিন্তু আমি নবী বলতেছি, 1000 মাইল দূরে, 1000 কোটি মাইল দূরে আমি নবীর সাথে এত আয়াতের সম্পর্ক থাকার কারণে, সুন্নতের সম্পর্ক থাকার কারণে, আদর্শের সম্পর্ক থাকার কারণে, ইমানের সম্পর্ক থাকার কারণে আমি নবী ঘোষণা করতেছি, আমার যেই উম্মত মক্কা মদিনার সাথে কোনো সম্পর্ক নাই, আমি রসুলের বংশধরের সাথে কোনো সম্পর্ক নাই, মক্কা মদিনা কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই, মক্কা মদিনা থেকে 1000 মাইল দূরে, পৃথিবীর আনাচে কানাচে 1000 কোটি মাইল দূরে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি রসুলকে অনুসরণ করেছে, আমি নবীর উপর ঈমান আনয়ন করেছে, আমার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করেছে। আমি নবী ঘোষণা করতেছি, ওই উম্মতকে আমি আমার চাচাকে জান্নাতে নিতে পারতেছি না ঈমান না থাকার কারণে। আমি বলতেছি, 1000 কোটি মাইল দূরে জন্মগ্রহণ করে যে নাকি ঈমান গ্রহণ করছে, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করেছে, আমি ওই ব্যক্তিকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী ঘোষণা করলেন যে যারা নাকি আমার সাথে কানেকশন লাগাইছে, কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে, ইমানের মাধ্যমে, আমি নবী অনুসরণের মাধ্যমে, এই আদর্শ যারা আমার সাথে লাগাইছে, ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতে পারি না। এজন্যই মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে ভালোবাসা এটা ইমানি দায়িত্ব, কথা ঠিক না ঠিক? আল্লাহ রসুলকে ভালোবাসা এটা ইমানি দায়িত্ব। যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসবে না সে ইমানদার হইতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জান, তোমার মাল, তোমার আব্রু ইজ্জত, তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা, তোমার মোহাব্বতের আসবাবপত্র, তোমার মোহাব্বতের জিনিস সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। এজন্যই মুহতারাম হাজিরিন, যতক্ষণ পর্যন্ত তুমি সব কিছু থেকে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হইতে পারবা না। হে মুসলমান, কামেলে মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে। কথা বলেন, কাকে? আমার নবীকে। জীবনের সকল ক্ষেত্রে যার আদর্শ বাস্তবায়ন করব, তার কার আদর্শ? আমার নবীর আদর্শ। কার আদর্শ? আমার নবীর আদর্শ। আল্লাহ নিজে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষ, আমি তোমাদের মাঝে আমার নবীর যে আদর্শ তোমাদের মাঝে রেখেছি, আমার নবীর আদর্শ থেকে শ্রেষ্ঠ কোন আদর্শ এই জমিনের উপর, এই আসমানের নিচে আমি আল্লাহ আর রাখি না। এজন্যই মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, এটা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর যত বাতিল শক্তি আছে, পৃথিবীর যত কুফফার শক্তি আছে, যত তাগুতি শক্তি আছে, সকল শক্তি আমার নবীর এই আদর্শের সামনে, এই দুই বস্তুর সামনে মাথা নত করতে বাধ্য হবে, এটার কোনো সন্দেহ নাই। এজন্যই মুহতারাম হাজিরিন, আর যে কথাগুলো বলতেছিলাম, রসুলকে যেহেতু ভালোবাসতেই হবে, রসুলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রসুলকে ভালোবাসা ছাড়া যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, এজন্যই রসুলের ভালোবাসা হবে সাচ্চা ভালোবাসা, রসুলের ভালোবাসা হবে
সাচ্চা ভালোবাসা সব থেকে বেশি যেন রসুলকে ভালোবাসতে পারি, নিজের জীবন থেকেও যেন বেশি রসুলকে ভালোবাসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সর্বশেষ যে কথা বলে বিদায় নিতে চাই, আগামীতে যদি ওলামায়ে কেরাম আমাদেরকে আহ্বান করে, আগামীতে যদি সকল দেশ বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, উলামা বিদ্বেষী শক্তি, মুসলিম বিদ্বেষী শক্তি, ভারতের দাবিদার যদি ইসকন সন্ত্রাসী সংগঠন আমার দেশের কোন একজন